এই তো কয়েক মাস আগে ইউরোপের কিছু দেশে যাইতে খরচ হইতো 6 থেকে 8 লাখ টাকা, আর এখন মালয়েশিয়াতে আসার জন্য শুনতেছি 7 থেকে 8 লাখ টাকা নাকি খরচ হইতে পারে। তবে এটা কিন্তু সঠিক না। অনেকে হয়তো বলতে পারেন নাকি ভাই আপনি মানুষকে ভয় দেখাইতেছেন, ভয় দেখাইতেছে না ভাই। মালয়েশিয়ার গভর্নমেন্ট রুলস অনুযায়ী 1700 রিঙ্গিত বেসিক বেতন, 8 ঘন্টা কাজ, 26 দিন, সপ্তাহে একটা ছুটি। এরপরে যা করবেন ওভারটাইম, ওভারটাইম তো নসিব। আপনি যখন মালয়েশিয়াতে আসবেন 1700 রিঙ্গিত বেসিক বেতন, এটার উপর সিগনেচার করে আসতে হবে। এরপরে কোম্পানি না দিলেও কিছু করার নাই। 1700 রিঙ্গিত বর্তমান সময় যদি আপনি কনভার্ট করেন 30 টাকায় দিলাম, একটু বাড়াই দিলাম $15 নাগর বেগর দিয়ে, 52,700 টাকা। এগুলো ফুল বেতন, শুধু বেসিক হিসাব করলাম, ওভারটাইম পরের হিসাব। এই 52,000 বা 53,000 টাকা আপনি যদি পান, এখান থেকে আপনার একটা মানুষের বর্তমান সময় মালয়েশিয়াতে খাওয়া খরচ, যারা একটু স্মোকিং টকিং করেন বা টুকিটাকি খরচপাতি করতে পছন্দ করেন, চা নাস্তা খান, দেহরে কষ্ট দিবেন না, এবারে 500 রিঙ্গিত বাদ দেন। 100 রিঙ্গিত বাদ দিলে 15,500 টাকা বাদ যায়, অর্থাৎ 15 থেকে 16,000 টাকা আপনার খরচ আছে। বেসিক হিসেবটা করতেছি, মাইনাস 15,500, তাহলে মোটামুটি খাইয়ে দেয় আপনি বাড়িতে 30 থেকে 37,000 টাকা পাঠাইতে পারবেন। উপরে আপনার নসিবে যদি ভালো কিছু লেখা থাকে, ভালো একটা কোম্পানিতে পড়ে যান, সেই ক্ষেত্রে 2-3 ঘন্টা ওভার টাইম পাইলে আপনি যদি আবার 3 ঘন্টা ওভার টাইম করতে পারেন, পার ঘন্টা ওভার টাইম বর্তমান রেট অনুযায়ী 10 টাকা 81 সেন্ট মালয়েশিয়ান রিঙ্গিত, তাহলে 3 ঘন্টা দিলে 32 রিঙ্গিত 43 সেন্ট। এটা যদি আপনি বাংলা টাকা কনভার্ট করেন 31 টাকায় ধরেন আরো 1,000 টাকা প্রতিদিন আপনি ইনকাম করতে পারতেছেন, তাহলে 30,000, 30 আর 37 কত হয়, ওই 60-65,000 টাকা আপনি দেশে পাঠাইতে পারবেন সমস্ত খরচ বাদ দিয়ে, যদি আপনার নসিব ভালো হয়। ওভার টাইম পাইলে বিদেশে কিন্তু ওভার টাইমের উপরে টাকাটা দ্বিগুণ হয়। তাছাড়া বেসিক বেতনের চাকরি করে খাওয়া খরচ, আদার্স আনুষঙ্গিক যে খরচগুলো আছে সেগুলো বাদ দিয়ে 30 থেকে 40,000 পাঠাতে গেলে ফাইটা যাবে। সেই জায়গায় আপনি যদি ইউরোপের সময় পরিমাণ টাকা খরচ করে মালয়েশিয়াতে আসেন, ভাবেন তো লস না লাভ? একটু কমেন্ট করে জানাবেন, নতুন হলে পেজটা ফলো করে রাখবেন, ভালো লাগলে শেয়ার করে দিবেন। যখন যে আপডেট আসে সবার আগে পেয়ে যাবেন। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।